এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সুদীপ্তাদি, ইতিমধ্যেই রাজ্য সরকারের যে বিশেষ পুরস্কার তা আপনি ফেরত দিয়েছেন, কেন? কারণটা আমি আমার সামাজিক মাধ্যমের পোস্টে লিখেওছি। আমাদের মাননীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্যে অত্যন্ত অপমানিত বোধ করেছি। যে কোনো পুরস্কারকেই আমার কাজের যোগ্যতার বিচারে দেওয়া হয়েছে বলেই সবসময় মনে হতো, কিন্তু তার প্রিকন্ডিশন যদি হয় আনুগত্য, নিঃশর্ত আনুগত্য মেনে চলতে হবে, এটা পারবো না। উনি বলছিলেন যে রাস্তায় নামার আগে ওগুলো দিয়ে যেতে, তো দিয়ে দিয়েছি। এবার আর রাস্তায় নামানো কেউ আটকাতে পারবে না। কাঞ্চন মল্লিক এই পুরো বিষয়ে যত সময় গড়িয়েছে তত তিনি ইতিমধ্যে আরো একটা ফেসবুক পোস্ট করেছেন এবং তিনি পুরো বিষয়ে কার্যত ক্ষমা চেয়েছেন। কি বলবেন? ওনাদের কাছে এমনি আর এর মুহূর্তে আর কোনো করার কিছু নেই, তো আরো কিছু বানান, দর্শক দেখবে। রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই বিল পাশ করানো হয়েছে, পুরো বিষয়ে অত্যন্ত কড়া আইনের সংস্থান তৈরি করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এই যে উদ্ভূত পরিস্থিতি, এটা সুদীপ্তা চক্রবর্তীকে কতটা নাড়া দিয়েছে? শিলাদিত্য, আইন আমাদের কম জোরালো কিছু নেই। শাস্তির নিদানও যা যা আছে, শাস্তির যা যা প্রভিশন আছে রেপের জন্য, মার্ডারের জন্য, কম কিন্তু কিছুই নেই। প্রবলেমটা অন্য জায়গায়। প্রমাণ করা যায় না, কেস চলতে থাকে বছরের পর বছর। যে মেয়েটি বা যে প্রান্তিক যৌনতার মানুষ বা যে ভিকটিম, যে সার্ভাইভার, তাকে 50 বার ধরে ডেকে ডেকে একই ঘটনা মানে পুনরাবৃত্তি তার সঙ্গে করা হয়, এবং এই পুরো প্রসেসটা অনেক দিন ধরে চলে। এবং তারপর কি হয়, সে আর আমরা কেউ খবর রাখি না, কারণ আমরা যে যার নিজের জীবনযুদ্ধে ব্যস্ত। আইন কিন্তু আছে, তার সাজার প্রভিশনও অলরেডি ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার প্রকাশ করেন, এতদিন পরে করলেন কেন? আর যদি করলেন তাহলে শুধু শিশু আর নারীদের জন্য কেন? প্রান্তিক যৌনতার মানুষরা কি দোষ করেছেন? গতকাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে নানান দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে? এরকম কি আদৌ মনে হচ্ছে আপনার? সন্দীপ ঘোষকে তো এই রেপ বা মার্ডার কেসে নেওয়া হয়নি, অ্যারেস্ট করা হয়নি। আর্থিক তছরূপের যে কেলেঙ্কারি, সেইটার জন্য করা হয়েছে। বাট ওই আর কি, মানে 100-র মধ্যে 10 এগোনো গেছে, বাকি 90 এর জন্য আমরা রাস্তাতেই থাকবো। সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, তাকে ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল গ্রেফতার করা হয়েছিল এবং তারপর 24 ঘন্টা কেটে যাওয়ার পর এতদিন কি করছিলেন স্বাস্থ্য ভবন? তারা কি ঘুমোচ্ছিলেন? তাদের না জানিয়ে এসব সন্দীপ ঘোষ করছিলেন? সন্দীপ ঘোষ কি ভগবান? তিনি কি ম্যাজিক জানেন? মানে পিসি সরকার জুনিয়রও তো হার মানবেন, লজ্জায় আর পরে শো করবেন না। সন্দীপ ঘোষকে তাহলে ডাকা হোক জাদুকরে ম্যাজিকের শো করার জন্য। স্বাস্থ্য ভবন কিচ্ছু জানতেন না, এতদিন পরে স্বাস্থ্য ভবনের মনে হলো যে তাকে সাসপেন্ড করা উচিত। মানে আমাদের সবার মুখে কি কপালে কি গাধা বলে লেখা আছে? যারাই আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা আজকে অনেকেই গিয়েছিলেন 22 জন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে, একটি শিরদাঁড়া সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তারই পদত্যাগ, তার কাছে গিয়ে তারা বলেছেন, সেই আন্দোলনকারী আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, কি বলবেন? দিস ইজ ইউনিক, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। ওদের প্রত্যেকের জন্য হাততালি, মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গ মিলে দিলেও কম পড়বে। আন্দোলন এখনো চলছে, তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। তাদের যে দাবি, ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীদের যে দাবি, তারা তাদের অবস্থানে অনড় রয়েছে, যদিও লালবাজারের সামনে থেকে তারা সরে এসেছে। তাদের পাশে আগামী দিনে সুদীপ্তা চক্রবর্তী থাকবেন। তারা কালকেও মাঝরাতেও আমাকে পেয়েছেন লালবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে, আরজি করেও তারা আমাকে পেয়েছেন, তারা ইডবির মোড়েও আমাকে পেয়েছেন। তারা কোনো না কোনো ভাবে মানে হোয়াট এভার শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড ফর্ম, তারা আমাকে পাবেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।